প্রেমের প্রপোজাল কেমন পাও অফলাইন এবং অনলাইন? যে ক্লিপ ভাইরাল হয়েছে আমার ছোটবেলা থেকে প্যারিস যাওয়ার খুব ইচ্ছা। তো এর মধ্যে দর্শক তোমাকে কোন ভালো কাজে আসলে দেখতে পাবে সামনে? আচ্ছা, সামনে দেখতে পাবে সাজেদা ফাউন্ডেশনের একটা অফিসে করেছি আমি। হ্যালো ফ্রেন্ডস, আমি গোলাম কিবরিয়া তানভীর। আপনারা আছেন আমার আড্ডার অনুষ্ঠান ইভেন্ট টাইমস উইথ তানভীর, স্পন্সর্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স। সো ফ্রেন্ডস, আজকে আমাদের যিনি অতিথি আছেন উনি একাধারে অনেক গুণে গুণান্বিত। উনি বাইক রাইড করতে পারেন, উনি ভালো অ্যাক্ট্রেস, উনি খুবই সুন্দরী মডেল, অ্যাজ ওয়েল এস উনি উনার অনেক মাল্টিটাস্ক দিয়ে মিডিয়াতে অনেক সুন্দর একটা জায়গা করে নিয়েছেন। সো দেরি না করে আই ইন্ট্রোডিউস ইউ টু মাই গেস্ট। কেমন আছো? এই তো ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আই এম ভেরি গুড, আই এম ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ অন মাই শো। থ্যাংক ইউ ভাইয়া, আমিও। এই যে আমি একটু আগে তোমাকে ইন্ট্রোডিউস করলাম অ্যাজ আ লেডি বাইকার, মানে এটার পিছনের গল্পটা কি? আমার কাজের শুরু হচ্ছে বাইকিং সেক্টর থেকে। জিটিএস সুপার 40 ইঞ্জিন অয়েল কোম্পানিতে আমি আগে জয়েন করি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তো ওরাই আমাকে বাইক রাইড করার জন্য ইন্সপায়ার করে। ওকে। দেন আমি বাইক রাইডিং শিখি, আর এটা আমার মিডিয়াতে অনেক কাজে লেগেছে, টিভি, ওবিসি, নাটক। তো এই জন্য আমাকে অনেকেই লেডি বাইকার হিসেবে চিনি আর কি। তোমার জার্নিটা যদি একটু আমাদেরকে বলতে, সেটা কখন শুরু হয়েছে? আচ্ছা, শুরু হয়েছে এটা করোনার টাইমে, প্যান্ডেমিকের সময়। তো প্যান্ডেমিকের আগে আসলে আগেই হচ্ছে আমি ওই যে বললাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। দেন প্যান্ডেমিকের টাইমে তো ফার্স্ট যখন লকডাউন দিল তখন তো সবাই সবকিছু বাসায়, বন্ধ, খুব হ্যাঁ। সিরিয়াস। হ্যাঁ, হ্যাঁ। দেন সেকেন্ড যখন লকডাউনের পর একটু একটু করে সবাই কাজ করতেছিল, তখন আমি হচ্ছে টিভি ওবিসির দিকে হচ্ছে যাই, অডিশন দেই। তো ওখানে আমার কয়েকটা কাজ হয়। এরপর আস্তে আস্তে আমি নাটকে আসি। তো এই প্যান্ডেমিকের সেকেন্ড যে লকডাউনের সময় অফ ছিল, ওই সময় অনেক আর্টিস্ট ভয় পাচ্ছিল কাজ করতে, আর আমি ওই সুযোগটাকে কাজে লাগাইছিলাম। ওয়েল সেড, ওয়েল ওই সেড। টাইমে রেগুলার কাজ করতে করতে তো ওই টাইমে হচ্ছে আমার একটা অবস্থান তৈরি হয়েছে মিডিয়াতে। তোমার এমন কোনো ক্যারেক্টার তুমি কি এখন পর্যন্ত পেয়েছো অ্যাপার্ট ফ্রম ইওর লেডি বাইকার রোলস, যেটা তোমার কাছে মনে হয়েছে যে ওকে, আমি করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, বা এখন পর্যন্ত টিল ডেট তোমার মনে পড়ে? হ্যাঁ, একটা ক্যারেক্টার আছে যেটা অনেক আসলে ফেমাসও হয়েছিল। ক্যারেক্টারটা হচ্ছে আমার সাগরজান ভাইয়ার হচ্ছে অনলাইন অফলাইন একটা সিরিয়াল ছিল। খুবই তো ফেমাস। হ্যাঁ হ্যাঁ, খুবই ওইটাতে famous। আমার ক্যারেক্টার ছিল পাখি। তো ওইটার ক্লিপ টিকটক, ফেসবুক সব জায়গায় এত বেশি ভাইরাল হয়েছিল। ইভেন রাস্তায় আমি কোথাও গেলে সবাই আমাকে ওই ক্যারেক্টারের নাম ধরে ডাক পাখি? দিত, পাখি আপু না, পাখি না। মানে এরকম তো অনেক নাটকই হয় যেখানে আমাদের ক্যারেক্টার ধরে নাম রাইট, ডাকে, বাট রাইট, রাইট। এই ক্যারেক্টারটা আমার খুব পছন্দের ছিল। তো তোমার ফ্যামিলিগতভাবে এখন কেমন সাপোর্ট পাও, আর তখন আসলে কি প্রতিবন্ধকতাগুলো ছিল? হ্যাঁ, প্রথম দিকে তো সবারই প্রবলেম হয় যে কাজ করবে কিনা, কারণ যেহেতু হচ্ছে ফিল্ডটা নতুন, হ্যাঁ ফিল্ডটা অনেকে দেখা যায় যে ফ্যামিলি দিক দিয়ে কেউ মিডিয়াতে নাই। হ্যাঁ So হ্যাঁ ওই- হ্যাঁ, ওই- এরকম ওই হয়। হ্যাঁ, আমার ব্যাপারগুলো- আবার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই হ্যাঁ, মিডিয়াতে। so ওইটা একটা কাজ আমার করে। ফ্যামিলির সাইড থেকে কেউ নেই, সো এই জন্য আসলে আর সাপোর্টটা পাইনি। এখন যখন তোমার এত ভালো ভালো কাজ দেখছে, আহ, এখন কিছু বলছে না। মানে এখন কি বলে তারা, মানে কিছু বলছে না এরকম? হ্যাঁ, বলে যে না, না, কাজ যে- করো, নাটক করো, মানে নাটকের ব্যাপারটা তারা আসলে সাপোর্ট করে। Support দিচ্ছে। আমার বোনও বলে যে হ্যাঁ নাটক করো, তো- ভালো গল্প পেলে কাজ করো আর কি। এমনি প্রাউড ফিল করে কখনো কেউ বলেছে, আব্বু আম্মু বা কেউ কিছু বলেছে যে মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগছে, আম্মু- বা আম্মু- অ্যাক্টিং ডেভেলপ করেছে, বা এরকম আম্মু কিছু? দেখা যাচ্ছে যে মোবাইলে রিল দেখতেছে, হুট করে আমার একটা নাটকের ক্লিপে রিল Okay. আসে, এইটা সে মনে হয় কম হলে 50 বার দেখবে। এবং একই জিনিস আমি বলি, আম্মু কতবার দেখো। পাঠায় আনতি? হ্যাঁ হ্যাঁ Cycle এ হ্যাঁ, তা তো পাঠায়? পাঠাই যে হ্যাঁ এখানে দেখছি, বা যে ক্লাসের ফ্রেন্ডরা বলে বা এমনি দেখলে বলে যে তুই এই কাজটা করছিস না, এটা তো দেখলাম যে এখানে এরকম, অনেকেই বলে আসলে। আগে ধরো তোমাকে তোমার প্যারেন্টস এর পরিচয়, ধরো অমুকের মেয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমার আব্বুর পরিচয় চিনতো, তোমার আম্মুর হ্যাঁ। পরিচয় চিনতো। এখন কি এরকম হয়েছে যে তোমার পরিচয় তোমার আব্বু আম্মুকে এটা- হয়তো, বা এরকম কি কোনো হ্যাঁ, ইনসিডেন্ট হয়েছে হ্যাঁ এরকম শেয়ার করা হয়েছে। যায়? আসলে এরকম হয়েছে যে আমাকে আসলে তো এখন বেশি মানুষ চিনে, বিকজ আমি একটা মিডিয়া প্ল্যাটফর্ম আছি, এটা অনেক বড় একটা জায়গা। তো এরকম হয়েছে হ্যাঁ, যে বলছে যে আপনার মেয়ে তো নাটক করে দেখি, চাচা রিসা তো নাটক করে। তো এভাবে করে আম্মুর সাথেও অনেকবার কথা হয়েছে যে একসাথে গেছি আমরা, আমার খালাকে নিয়ে আম্মুকে নিয়ে হসপিটালে, সিরিয়ালে লাইন লাগছে যে বিল দিতে হবে। দেন বলছি আপু আপনি নাটক করেন না? হ্যাঁ। সিরিয়াল শেষ সরে যেয়ে আমাকে সামনে আগে দিচ্ছে। বাহ, সো ভিআইপি ট্রিটমেন্টও হ্যাঁ, পাওয়া হয় হ্যাঁ, মাঝে হ্যাঁ, মাঝে। পাওয়া হয়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। সো ধরো তুমি মডেলিং দিয়ে শুরু করেছো, তারপরে নাটক করছো, তোমার ফিউচার প্ল্যান কি? ধরো সিনেমা, সব নায়িকাদেরই একটা স্বপ্ন থাকে যে বড় পর্দায় কাজ করবে, সব আর্টিস্টদেরই। তো তুমি কি কি মনে হয়, ইউ আর প্রিপেয়ার্ড ফর সিনেমা এখন?
আমি এখন তো মোটেও প্রিপেয়ার না পার সিনেমা, এটা আসলে যদি সুযোগ পেয়ে যাও, আমি আসলে গল্প যদি আমার ভালো লাগে তাহলে করব। মানে গল্পের উপর ডিপেন্ড ইউর করবে। রেডি যদি সবকিছু ব্যাটে বলে সুন্দর মতো না, মিলে? আমি আসলে বর্তমানে একদমই রেডি না। ইন ফিউচার তো বলা যায় না। ওকে। যদি গল্প ভালো হয় করব। আচ্ছা ধরো আমরা আমাদের নাটক করতে গেলে বা আমাদের বিজ্ঞাপনের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, সো এরকম কোনো কান্ট্রি আছে তোমার পছন্দের যেখানে তুমি গিয়েছো বা যেতে চাও আমি একবার নেপালে গিয়েছিলাম শুটে। শুটিং এ? হ্যাঁ, আর এছাড়া কোথাও যাওয়া হয়নি, বাট আমার ছোটবেলা থেকে প্যারিস যাওয়ার খুব ইচ্ছা। তোমাকে যদি আমি প্রশ্ন করি, ধরো এখন তো অনেক ব্যস্ততা আছে, তো এর মধ্যে দর্শক তোমাকে কোন ভালো কাজে আসলে দেখতে পাবে সামনে? আচ্ছা, সামনে দেখতে পাবে সাজেদা ফাউন্ডেশনের একটা ওবিসি করেছি আমি, সেটাই দেখতে পাবে। আর হচ্ছে সামনে আরেকটা শ্যুট করছি এই একদিন পরেই, নাসির সিনটেক্স গ্রুপের ওদের নতুন স্কুটি লঞ্চ করতেছে আমাদের ও, দেশে আবার আমাদের বাইক? দেশে। এবার স্কুটি। সো এটা হচ্ছে আমরা চিটাগাংয়ে শ্যুট করছি, কক্সবাজার, টেকনাফ 3 জায়গায় শ্যুট হচ্ছে। তো এটাতে দেখতে পারবে একটা থিমেটিক সং করতেছে ওরা ওবিসির মতো। আচ্ছা ধরো অনেক রকমের ক্যারেক্টারে তো তোমার কাজ করা হয়েছে, গ্রামের ক্যারেক্টারে কাজ করা হয়েছে, ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই অনেক রকমের ক্যারেক্টারে কাজ করা হয়েছে। হ্যাঁ, ডাক্তার করা হয়েছে। তো আমি যেটা প্রশ্ন করবো যে ধরো গ্রামের ক্যারেক্টারগুলো করতে কমফোর্ট লেভেল কেমন, আর শহরের ক্যারেক্টারগুলো প্লে করতে মানে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আসলে এখানে গ্রাম শহর বলতে কিছু নেই, মেন হচ্ছে যে আমি কি ক্যারেক্টারটা ক্যারি করছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা গ্রামের হোক আর শহরের হোক। না, ইউ লাভ টু টেক চ্যালেঞ্জেস, হ্যাঁ, yes. মানে তুমি মানে Yes. ফার্স্ট টাইম যখন যে ক্যারেক্টারটাই করেছো তোমার কাছে খুব আমি অলওয়েজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে এটা আমার করতে হবে। তোমার দেশীয় ভাষায় ক্যারেক্টার করা হয়েছে? হ্যাঁ, আমার দেশীয় ভাষায় আমার 2টা সিরিজ করা হয়েছে। একটা হচ্ছে বিঞ্জের মাইদুল রাকিব ভাইয়ের ছিল ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ওটাতে আমি মানে পুরোটাতেই সিলেটি ভাষায় কথা বলি। ওকে। এটা আসলে এক একজন হচ্ছে এক এক দেশের আঞ্চলিক ভাষায় কথা বলে প্রত্যেকটা আর্টিস্ট। হুম। আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজের সব স্টুডেন্টরা একটা ভার্সিটিতে ভর্তি হয়ে এক একজন এক এক ভাষায় কথা বলে, কেউ কারো কথা বুঝে না, এরকম তো থাকে। তোমার এই যে ধরো সিলেটের লোকজন যখন তোমাকে দেখেছে বা তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে দেখছে অভিনয় করছো, তাও আবার তোমার দেশীয় সিলেটি ভাষায়, language-এ, হ্যাঁ। তাদের রিপারকেশন কি ছিল? খুবই ভালো ছিল, ফিডব্যাক ভালো ছিল, এবং সিলেটিরা আমাকে সাপোর্ট করছিল। মানে যে ক্লিপ ভাইরাল হয়েছে আমার সিলেটি ভাষায় কথা বলছে, এরকম অনেকগুলো দেখলাম ফেসবুকে, সবাই বলতেছে হ্যাঁ, মানে একটা আছে না যে অনেক আছে একটা দেশি একদম পিওর ভাবে মানে বলে। সিলেটি বলতেছে, হ্যাঁ, মানে হ্যাঁ। এরকম নিয়ে কমেন্ট করতেছে। এছাড়া তো আমি আরেকটা সিরিজ করছিলাম ইমরান রাফত ভাইয়ের হ্যালো লেডিস, তো ওইটায় আমি মেইনলি শুদ্ধ ভাষায় কথা বলি, বাট যখন আমি রেগে যাই তখন সিলেটি ভাষায় কথা বলি। ওইটা অলওয়েজ না, বাট ওইটারও অনেক ক্লিপ ভাইরাল হয়েছে, মানে সবাই খুব পছন্দ করেছে যে সিলেটি, আমাদের সিলেটের মেয়ে কাজ করতেছে। এটার একটা সাপোর্ট ছিল, আসলে অটোমেটিক একটা চলে সাপোর্ট আসছে। সিস্টেম তৈরি হয়ে হ্যাঁ। যায় এবং সাথে সাথে হয় কি যে তোমার দেশীয় লোকজনও জানতে পারে যে এই মেয়েটা আমাদের হ্যাঁ, সিলেটের। সিলেট থেকে Right. প্রেজেন্ট করতে। সো রিসা, হ্যাঁ। রেডি? হুম। ঝটপট প্রশ্ন করছি, ঝটপট উত্তর দিই। প্রথম প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে রিহার্সাল বাদ দিয়ে কখনো সেটে ঘুমাইছো? রিহার্সেল আমি কখনো বাদ দিইনি, রিহার্সেল আমি সবসময় দিছি। রিহার্সেল করে যখন আমি ফ্রি টাইম পাই তখন 2 সময় ঘুমাইছি। Okay. যদি মনে করো কোনো সময় তোমার ফ্রেন্ড সার্কেল তোমাকে বিয়েতে কোনো স্টেজে উঠাই দিল গান গাইতে, হুম। তখন কি করবে? গাবো না। না, তুমি পারো না? না না, লজ্জা লাগে। প্রেমের প্রপোজাল কেমন পাও, অফলাইন অনলাইন? এখন তেমন পাই না, এখন থেকেই পাই বারবার, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। বিকজ এখন Okay. আমি ম্যারিড, সো এখন আর কেউ প্রপোজ করে না, দেখে যে না, ও হচ্ছে কমিটমেন্টে আছে। যদি তোমার প্রিয়তমা হাজবেন্ডকে গানের একটা লাইন গিয়ে শোনাতে হয়, কোন লাইনটা হবে? আচ্ছা, এটা তো একটু টাফ হয়ে গেল গান গাওয়া। মন বোঝে না, মন জানে না। ওয়াও। আচ্ছা, এরকম কোনো উপস মোমেন্ট তোমার ক্যারিয়ারে আছে কিনা শুটিং করতে গিয়ে? ধরো এমন একটা শুটিং এর সিচুয়েশনে পড়েছো যেখানে আসলে হয়তোবা ক্যামেরা ইউনিট বা সবাই অনেক দূরে দূরে, কিন্তু তোমাকে আসলে কাজটা দর্শকদের মাঝখানে এসে না বুঝতে দিয়ে করে আসতে হয়েছে, বা এরকম কোনো সিচুয়েশন ফেস করেছো? বা করেছি। আমি হচ্ছে ভাইয়া আপনার সাথে আমার কাজটা হয়েছিল, আপনার মনে আছে কিনা আমার মনে নেই। কারণ বাজার আমরা শুট করছিলাম যখন, আমাদের হচ্ছে যখন সবজি বিক্রি করতে হচ্ছিল, নাদিয়া আপু ছিল নাদিয়া তখন। ছিল। ওই টাইমে হচ্ছে আমি অনেক
মাত্র কাজ শুরু করছে আর কি ওই টাইমে। দেন হচ্ছে অনেকে ভাবতেছিল রেলে যে আমরা সবজি বিক্রি করতেছি, অনেকে এসে আমি এরকম ভাগা 20 টাকা করে আমি সেলও করছি যে সবজি নিয়ে, যে আমরা টাকাও যেটা পাইছি সেটা হচ্ছে যে Right. মেইন দোকানদার ওনাকে আমরা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রিসা ফর লাইক গিভিং ইউর টাইম হিয়ার। খুবই মজার একটা আড্ডা হয়েছে, ট্রাস্ট মি। Welcome, আই হোপ ভাইয়া। দর্শকদেরও খুবই ভালো লেগেছে। যেতে যেতে যদি দর্শকদের উদ্দেশ্যে 2টা লাইন তুমি বলতে চাও। দর্শকদেরকে বলবো আপনারা ভালো ভালো গল্পগুলো দেখবেন, গল্পগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।